মানুষের হৃৎপিণ্ড গঠন, স্ট্রাকচার অফ এ হিউম্যান হার্ট। দেহের যে প্রকোষ্ঠময় পেশলা অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রচারের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়ে থাকে তাকে হৃৎপিণ্ড বলা থাকে। রক্তের রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালিত জন্য হৃৎপিণ্ডকে পাম্পযন্ত্র মেশিন রূপে কাজ করে। জীবন্ত এই পাম্পটির দেহের বিভিন্ন অংশে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় প্রতি গড়ে 2,600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল নীড় থেকে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। প্রাপ্তবয়স্ক পুরুষে হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম এবং স্ত্রীতে 200 থেকে 275 গ্রাম। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ স্তরে হৃদস্পন্দন শুরু হয়ে থাকে এবং মৃত্যু পর্যন্ত স্পন্দন চলতে থাকে অবস্থান। মানুষের হৃৎপিণ্ডের বক্ষগহ্বরের মধ্যচ্ছদার উপরে এবং দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। এটি দেখতে ত্রিকোণার গোড়াটি চওড়া এবং ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সুচালো শীর্ষদেশে নিচের দিকে পঞ্চম বাছরের ফাঁকে অবস্থান করে। আকার ও আকৃতি লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ড দেখতে ত্রিকোণা মোচার মতো হয়ে থাকে। এটা চওড়া ঊর্ধ্বমুখী অংশটি বেস এবং ক্রমশ সরু নিম্নমুখী অংশটি হচ্ছে অ্যাপেক্স। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের 12 সেন্টিমিটার উপর থেকে 8 সেন্টিমিটার আবরণ। এই হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরীয় আবরণে আবৃত। এর নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের বাইরের দিকে তন্তুময় পেরিকার্ডিয়াম, ফাইবাসা পেরিকার্ডিয়াম, এর ভিতরে সেরাসা পেরিকার্ডিয়াম নামে পরিচিত। সেরাসা পেরিকার্ডিয়াম আবার দুটি স্তরে বিভক্ত হয়ে থাকে, বাইরের দিকে প্যারাটাল স্তর এবং ভিতরের দিকে ভিসারাল স্তর। প্যারাটাল ও ভিসারাল স্তর দুটির মাধ্যমে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে। এই তরল হৃৎপিণ্ডকে চাপা ও ঘর্ষণজনিত আঘাতে রক্ষা করে, হৃৎপিণ্ডকে সংকোচনের সহজতা ও নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাচীর ওয়াল। হৃৎপিণ্ডের প্রাচীর অনাচিক পেশি এবং যোজক টিস্যু দিয়ে গঠিত হয়ে থাকে। এর প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলে। পেশি ও যোজক টিস্যুর তিনটি স্তরে ভিন্ন স্তরের হৃৎপিণ্ডের প্রাচীর গঠন স্তর তিনটি হলো: এক, এপিকার্ডিয়াম। এটি পাতলা ও স্বচ্ছ যোজকারী নির্মিত প্রাচীরের সর্ববহিঃস্থ স্তর। এই স্তরে বিক্ষিপ্তভাবে ছবি লেখা থাকে। 2, মাইক্রোকার্ডিয়াম। এটি কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। এই স্তরটি সর্বাপেক্ষা পুরু। এই স্তরের পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ড সংকোচন প্রচারণে সক্রিয় ভূমিকা পালন করে। এন্ডোকার্ডিয়াম। এটি যোজক টিস্যুর নির্মিত হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর। এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে এবং কপাটিকা সমূহ ঢেকে রাখে এবং কপাটিকা সমূহের হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমান মানব হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ফাঁপা অঙ্গ। এর মধ্যে উপরের দুটি অ্যাট্রিয়া, এক বচনে অ্যাট্রিয়াম বা অলিন্দ ও নিচে দুটি ভেন্ট্রিকল বা নীলা। দুটি অ্যাট্রিয়াকে দেহের অবস্থান অনুসারে ডান অ্যাট্রিয়াম ও বাম অ্যাট্রিয়াম বলে এবং ভেন্ট্রিকল দুটিকে ডান অ্যাট্রিয়াল ও বাম ভেন্ট্রিকল বলা হয়। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু ও পেশিবহুল। ডান ও বাম অ্যাট্রিয়াল আন্তঃলিঙ্গ পর্দা এবং ডান বাম ভেন্ট্রিকল আন্তঃভেন্ট্রিকুলার নীলা পর্দা দিয়ে পৃথক থাকে। নিচের প্রকোষ্ঠগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। ডান অ্যাট্রিয়াম এই প্রকোষ্ঠ ডান দিকে অবস্থিত এবং তুলনামূলকভাবে বড় এবং পাতলা প্রাচীর দিয়ে গঠিত। এর ভিতরের দিয়ে সাইনোয়াট্রিয়াল নোড বা পেস মেকার নামে একটি পেশিখণ্ড। এখান থেকে এটি হৃৎস্পন্দন শুরু হয়ে থাকে। ডান অ্যাট্রিয়াম সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে যথাক্রমে দেহের সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল থেকে এবং করোনারি সীসা ও করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ফিরে আসা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে ডান অ্যাট্রিয়া ও ভেন্ট্রিকুলার ছিদ্র মাধ্যমে ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার উন্মুক্ত হয়ে থাকে। এই ছিদ্রপথে ট্রাইকাসপিডিক কর্টিকা নামে তিনটি জিলেমা টুপির মাধ্যমে কর্টিকা থাকে। এই কর্টিকা ডান অ্যাট্রিয়ামের কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান ভেন্ট্রিকুলার আসতে দেয়, কিন্তু ডান ভেন্ট্রিকল ডান অ্যাট্রিয়ামে রক্ত ভিড়ে যেতে দেয় না, অর্থাৎ কর্টিকা একমুখী। বাম অ্যাট্রিয়াম। এই প্রকোষ্ঠ বাম দিকে অবস্থিত, তুলনামূলকভাবে ছোট এবং অপরিহিত পুরো প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। প্রকোষ্ঠের পালমোনারি বা ফুসফুসের শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম ভেন্ট্রিকল ছিদ্রের মাধ্যমে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রেরণ করে। এই ছিদ্রমুখে বাইকাসপিড বা মার্টিয়াল কপাটিকা নামক দুটি ছিদ্রময় টুপির মতো কপাটিকা থাকে। একটি একমুখী কপাটিকা। এই কপাটিকা বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যে রক্ত যেতে দেয়, কিন্তু বাম ভেন্ট্রিকল থেকে বাম অ্যাট্রিয়ামে রক্ত ফিরে যেতে দেয় না। বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকুলার এক প্রান্ত অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার ছিদ্রের মুখে এবং অপর প্রান্ত ভেন্ট্রিকুলার অন্তঃপ্রাচীরের ক্ষেত্রে কোরিটেন্টিন নামক তন্তুর সাথে যুক্ত থাকে। এবার ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকলের অপেক্ষা কিছুটা বড় হয়ে থাকে এবং ডানে অবস্থিত। এটি ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান অ্যাট্রিয়ামের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রক্ত সংগ্রহ করে। ডান ভেন্ট্রিকলের ভাগায় ফুসফুসে ধমনী সৃষ্টি করে এবং কার্বন ডাইঅক্সাইডটা রক্ত ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে সঞ্চালিত হয়ে থাকে। এই ধমনীর মুখে একটি মুখে অধঃচন্দ্রিক সেমিনাল কপাটিকা থাকে। এই কপাটিকা ডান ভেন্ট্রিকলের রক্ত ফিরে আসতে দেয় না। বাম ভেন্ট্রিকল হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত। বাম ভেন্ট্রিকুলার প্রাচীর তুলনামূলকভাবে অতি পুরো, কারণ এই প্রকোষ্ঠ থেকে সমগ্র রক্ত প্রেরিত। অন্যদিকে বাম ভেন্ট্রিকল রক্ত দেহ কেবল ফুসফুসে প্রেরিত হয়ে থাকে, যাতে অনেক বেশি শক্তি সঞ্চালিত প্রয়োগ করতে হয়।
বাম ভেন্ট্রিকুলার বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অক্সিজেনের সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম ভেন্ট্রিকুলারের সম্মুখে সিস্টেমিক মহাধমনী বায়োরেক্টর থেকে উৎপন্ন হয় এবং এর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্নভাবে প্রেরিত হয়ে থাকে। এই ধমনির মাধ্যমে এটি একমুখী অন্তঃসংযোগী কবাটিকা থাকে, যার রক্তকে বাম ভেন্ট্রিকুলারে ভিটাস দেন। এই কবাটিকার মাধ্যমে এরোটিকা কবাটিকা শারীরবিজ্ঞানের আধুনিক পরিভাষা অনুযায়ী হৃৎপিণ্ডের ঊর্ধ্বপ্রস্থগুলিকে অরিকল নামের পরিবর্তে অ্যাট্রিয়াম, যথা রাইট অ্যাট্রিয়াম ও লেফট অ্যাট্রিয়াম। এই তাই অরিকল বা অলিন্দ পরিবর্তে ডান অ্যাট্রিয়াম বা বাম অ্যাট্রিয়াম ব্যবহার করা হচ্ছে। প্রকৃতপক্ষে অরিকল বলতে মেরুদণ্ডী প্রাণীর বহির্গণকে বোঝায়। হৃৎপিণ্ডের কপাটিকা সমান পালস অফ হার্ট। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ একমুখী করার জন্য অক্সিজেন সমৃদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের মিশ্রণ প্রতিহত করার জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথে কপাটিকা থাকে। হৃৎপিণ্ডের প্রাচীর বা এন্ডোকার্ডিয়াম ভাঁজ করে কপাটিকা সমূহ নিচে হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ উল্লেখ করা হলো। একটা ট্রাইকাসপিড কপাটিকা। ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার সংযুক্ত স্থলের ছিদ্রপথে 3টি সিনেমা টিউবের মতো এই কপাটিকা থাকে। 2 বাইকাসপিড কপাটিকা। বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকুলার সংযোগস্থলে ছিদ্রে 2টি ঝিলিময় টুপির মতো কপাটিকা থাকে। বাইকাসপিড কপাটিকা খ্রিস্টান বিশপদের সুচ্চ টুপির মতো, তাই এদেরকে মাটিয়াল কপাটিকাও বলা হয়ে থাকে। 3. পালমোনারি কপাটিকা। ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনির ছিদ্রপথে অবস্থিত ত্রিপর্দা বিশিষ্ট সেলুলার অন্তঃচন্দ্রকে পালমোনারি কপাটিকা বলা হয়ে থাকে। 4. অ্যাওর্টিক কপাটিকা। বাম ভেন্ট্রিকল ও মহাধমনির ছিদ্রপথে অবস্থিত ত্রিপর্দা বিশিষ্ট অর্ধচন্দ্রাকার কপাটিকার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। 5. ইউস্ট্রেশিয়ান কপাটিকা ইনফেরিয়র ভেনা ক্যাভা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এটি অবস্থিত। 6. করোনারি কপাটিকা। করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এর অবস্থান। হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদান সমূহ এবং এদের কাজ। হৃৎপিণ্ডের গাঠনিক উপাদান প্রধান কাজ। অ্যাওর্টা দেহের বৃহত্তম ধমনী। ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি ধমনী অক্সিজেন আর রিক্ত রক্ত ফুসফুসে বহন করে। পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। বাম অ্যাট্রিয়াম পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম ভেন্ট্রিকল হৃৎপিণ্ডের সর্বাধিক বিশিবল অঙ্গ। অ্যাওর্টার মাধ্যমে ফুসফুস ছাড়া দেহের অন্যান্য অংশে রক্ত পাম্প করে। বাইকাসপিড কপাটিকা বাম ভেন্ট্রিকুলার সংকোচনকালে বাম অ্যাট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। কোডি টেন্ডিনি ভেন্ট্রিকুলার সংকোচন স্থলে কপাটিকার অভ্যন্তরে ফাঁকা বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে। ডান ভেন্ট্রিকল পালমোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন রিক্ত রক্তকে ফুসফুসে পাম্প করে। ট্রাইকাসপিড কপাটিকা ডান ভেন্ট্রিকুলার সংকোচন ডান অ্যাট্রিয়ামের রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। সেমি লুনার কপাটিকা ডান ভেন্ট্রিকুলার শিথিল অবস্থা পালমোনারি ধমনী থেকে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। ডান অ্যাট্রিয়াম ভেনা ক্যাভার মাধ্যমে ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গ থেকে অক্সিজেন রিক্ত রক্ত তৈরি করে। ভেনা ক্যাভা দেহের এই প্রধান শিরার মাধ্যমে অক্সিজেন রিক্ত ডান অ্যাট্রিয়ামে ফেরত আসে। মাছ ও মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৃৎপিণ্ডে একটি অ্যাট্রিয়াম ও 2টি ভেন্ট্রিকল থাকে। দিয়ে মানুষের হৃৎপিণ্ডে 2টি অ্যাট্রিয়া ও 2টি ভেন্ট্রিকল থাকে। মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসাস নামক উপপ্রকোষ্ঠ আছে। মানুষের হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসাস নেই। মানুষের হৃৎপিণ্ডে কেবল কার্বন ডাইঅক্সাইডের রক্ত পরিবহন করে থাকে। অপরদিকে মানুষের হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ ও কার্বন ডাইঅক্সাইডের সমৃদ্ধ রক্ত উপাদানের রক্ত পরিবহন করে। মানুষের হৃৎপিণ্ডে একচক্রী রক্ত সংবহন ঘটে। অপরদিকে মানুষের হৃৎপিণ্ডে দ্বিচক্রী সংবহনতন্ত্র ঘটে। হার্টবিট কার্ডিয়াক চক্র কার্ডিয়াক সাইকেল। হৃৎপিণ্ডের অ্যাট্রিয়া ও ভেন্ট্রিকল দুটির পর্যায়ক্রমে সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনের সিস্টল এবং প্রসারণকে ডায়াস্টল বলা থাকে। হৃৎপিণ্ডের একবার সংকোচনের সিস্টল এবং আরেকবার ডায়াস্টলকে একত্রে হার্টবিটের এই স্পন্দন বলা থাকে। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎপিণ্ডের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার হয়। দেহের প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল ও ডায়াস্টলের যে চক্রাকার ঘটনাবলী অনুষ্ঠিত হয় তাকে কার্ডিয়াক চক্র এবং দ্বিতীয় চন্দ্র বলা হয় থাকে। প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয় এবং কার্ডিয়াক চক্রের মাধ্যমে 60 থেকে 75 0.8 সেকেন্ড। স্বাভাবিকভাবে এট্রিয়াল চক্র এবং ভেন্ট্রিকল চক্রের স্থিতিকাল 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্র চলাকালীন হৃৎপিণ্ডের মধ্যে সংবহনতন্ত্র দেখা যায়। কার্ডিয়াক চক্র চলাকালীন কীভাবে হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয়ে থাকে তা ঘটনাবলীর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অ্যাট্রিয়ামের ডায়াস্টল এই সময় অ্যাট্রিয়ামে 2টি প্রসারিত বা শিথিল অবস্থা থাকে। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়। অ্যাট্রিয়াম মধ্যবর্তী চাপ হ্রাস পায়, ফলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে ডান অ্যাট্রিয়াম এবং পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই সময় হৃৎপিণ্ডের পেশি থেকে কার্বন ডাইঅক্সাইডের রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসে। অ্যাট্রিয়াম দুটি রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়ামের সিস্টল ঘটে। এই দশার সময়কাল 0.7 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টল
অ্যাট্রিয়ামের ডায়াস্টল শেষ হলে একই সাথে অ্যাট্রিয়ামে সংকুচিত হতে থাকে, যদিও সংকোচনের ঢেউ বা প্রথমে ডান অ্যাট্রিয়াম থেকে শুরু হয়ে বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে। ডান অ্যাট্রিয়ামের সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সংকোচনের সূত্রপাত ঘটে। অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড স্থায়ী হয়ে থাকে প্রথমার্ধ, অর্থাৎ প্রথম 0.05 সেকেন্ড সংকোচন সর্বোচ্চ মাত্রা হয়ে থাকে এবং ডাইনামিক পর্যায় বলা হয়ে থাকে, আর দ্বিতীয় অর্ধে পরবর্তী 0.05 সেকেন্ডে ইতিনতর হতে প্রশমিত হয়, একে বলা হয়ে থাকে অ্যাডাইনামিক পর্যায়। ভেন্ট্রিকুলার সিস্টল এটিএমএস সিস্টলের পরপরই 0.1 থেকে 0.2 সেকেন্ড ভেন্ট্রিকল দুটি সংরক্তপূর্ণ অবস্থায় থাকে। ট্রাইকাসপিডিয়া বাইকাসপিডিয়া কপাটিকা সচরাচর বন্ধ হয়ে থাকে এবং সেমিনুলার কপাটিকা খুলে যায়। এতে লাভ সদৃশ্য প্রথম শব্দ সৃষ্টি হয়ে থাকে। ভেন্ট্রিকল বন্ধ বৃদ্ধি চাপ বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকল প্রথমে রক্ত ভেন্ট্রিকুলার বাইরে নির্গত হয়ে থাকে। ডান ভেন্ট্রিকল এবং কার্বন ডাই অক্সাইডের সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে এবং বাম ভেন্ট্রিকল অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে। এই দশার সময়কাল 0.30 সেকেন্ড। 4 ভেন্ট্রিকুলার ডায়াস্টল ভেন্ট্রিকুলারের সিস্টেম পরপরই ডায়াস্টল শুরু হয়ে থাকে। এই দশাকালের সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। যখনই ভেন্ট্রিকুলার প্রসারিত হতে থাকে তখন ভেন্ট্রিকুলার মধ্যস্থ চাপ কমতে থাকে, ফলে অ্যাওর্টা ও পালমোনারি ধমনীর রক্ত ভেন্ট্রিকুলারে ফিরে আসতে চায়, কিন্তু অতি দ্রুত সেমিনারি কপাটিকা বন্ধ হয়ে যায়। এই সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দ উৎপন্ন হয়ে থাকে। সুতরাং হৃৎপিণ্ডের শব্দগুলো হচ্ছে এই সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দ উৎপন্ন হয়। সুতরাং হৃৎপিণ্ডের শব্দগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে লাভ এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে ডাব। অ্যাট্রিয়াম ডায়াস্টল 0.7 সেকেন্ড এবং সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড এবং সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকুলার প্রচলন অব্যাহত থাকে, এর অভ্যন্তরের চাপ ক্রমশ কমতে থাকে এবং যখন অ্যাট্রিয়ামের চাপের নিচে নেমে যায় তখন অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার কপাটিকা খুলে যায়। ভেন্ট্রিকুলার তখন অ্যাট্রিয়াম থেকে আগত রক্ত পুনঃ হতে থাকে এবং বিশ্রামের সময় আবার আগের মতো ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়।